দারিদ্রতার সুযোগ নিয়ে কিশোরদের ব্যবহার করে কয়লা পাচারের অভিযোগ বহুদিনের। এবার সেই চক্রের বলি হলো বছর 15-র এক কিশোর। ডিবিএল এর শালবাগান এলাকায় বাসিন্দা সুরজিৎ রয় দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার অজ্ঞাত কেউ বা কারা সুরজিৎকে ডেকে পাঠায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার রাতে খবর আসে কলকাতার বালিগঞ্জে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর জন্য টাকার লোভ দেখিয়ে তাকে ডেকে পাঠানো হয়। সেই কাজ করার সময় রেলের লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুরজিতের। দেহটিকে ওয়াগনের মাধ্যমে বালিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি। সুরজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শালবাগান এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা এক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিক্ষোভ দেখায়, দরজা ভাঙার চেষ্টা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। শালবাগান এলাকা দুর্গাপুর রেল স্টেশনের একেবারে সামনে অবস্থিত। পণ্যবাহী ট্রেন সিগন্যাল না পেলে সেখানেই দাঁড়িয়ে পড়ে। সেই সুযোগে কয়লা নামানোর কাজ চলে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই কিশোরদের দিয়ে কয়লা তোলানোর কাজ করাতো কিছু চক্র। প্রতিদিন 20 থেকে 30 টাকার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে রেলের ওপরে ওঠে এই ছেলেরা। কিন্তু এবার তার চরম পরিণত হলো সুরজিতের মৃত্যু। পুরো ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসীরা। ধরে আমাদের ছেলে নিখোঁজ ছিল 3 দিন ধরে। আমরা খবর করেছিলাম থানাতে, কিন্তু কালকে রাত্রে খবর আসে, একটা ফোন আসছে বালিগঞ্জ থেকে যে একটা মৃতদেহ পাওয়া গেছে। দিয়ে ওরা একটা ফটো পাঠিয়েছে। দিয়ে ফটোটা দেখে আমরা যত মনে হচ্ছে আমাদের বাড়ির ছেলে দেখে যে কারেন্ট শট খেয়ে যেমনি দেখলাম, ছবিটা দেখে মনে হলো যে কারেন্ট শট খেয়ে ছেলেটা মরে গেছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।